টিএসপি 196 বস্তা এবং এমওপি 1300 বস্তা এবং ডিএপি হচ্ছে 750 বস্তা। জরিমানা আমরা করিনি এবং এটা করার আমাদের কাজও না। অভিযান পরিচালনা করি, সেখানে আমরা কিছু অসঙ্গতি পাই। আমি মোহাম্মদ আতিকুর রহমান, উপসহকারী পরিচালক, এবং আমরা তিনজনই উপসহকারী পরিচালক। ওনাদের ভাষ্য মতে হচ্ছে এখন টিএসপির চাহিদা না থাকায় এটি মজুত করা হচ্ছে। একটি সংবাদ প্রচারিত হয়, সেই সংবাদের বিষয়টি ছিল যে লালমনিরহাট জেলার সার ডিলারদের বিরুদ্ধে কৃষকদের নিকট সার বিক্রয়ে সরকার নির্ধারিত দামের অতিরিক্ত অর্থ আদায় করার যে অভিযোগটি ছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের পক্ষ থেকে আমরা এসেছি। আমাদের উপপরিচালক স্যারের দিক নির্দেশনা এখানে আসা, এবং এসে প্রথমে আমরা শহরের ভেতর দিয়ে শহরেও দেখেছি যে মিসেস নাসির ট্রেডার্স, ওখানেও উনি মোগলহাট ইউনিয়নের ডিলার, কিন্তু উনি মোগলহাটে ওখানে মজুত না রেখে শহরের গুদামে মজুত রেখেছেন। এটি দেখার পরে আমরা ভেলাবাড়ি বাজারে যাই। সেখানে আমরা তিনটি ডিলারের 3টি গুদামে আমরা অভিযান পরিচালনা করি। সেখানে আমরা কিছু অসঙ্গতি পাই, যেমন তাদের যে ধারণ ক্ষমতা, গুদামের যে ধারণ ক্ষমতা ছিল, সেই তুলনায় ওখানে না রেখে তারা শহরের বিভিন্ন জায়গায় তাদের যে গুদাম রয়েছে সেখানে তারা সার মজুত করেছে। এবং এমনও দেখা গিয়েছে যে একজন ডিলার, তিনি মানে বরাদ্দের অতিরিক্ত সার প্রয়োজন হয়, উনি মহেন্দ্রনগর বাফার গোডাউন থেকে উনি দালালের মাধ্যমে ক্রয় করেছেন। এবং কৃষি সম্প্রসারণের ডিডি স্যারের সাথে কথা বলে যতটুকু মনে হয়েছে যে এরকম ঘটনা হওয়ার কথা নয়। তবে উনি কিভাবে ক্রয় করেছেন সেটি পরবর্তীতে আমরা কাগজপত্রের মাধ্যমে জানতে পারবো। পাশাপাশি আমরা পরবর্তীতে আপনারা যে গুদামটা দেখছেন এখানে আসলাম, এখানে আমরা মজুদ দেখতেছি 4টি ডিলারশিপের মজুদ। এখানেও একই ধরনের কথা, যে সেটি হচ্ছে যে সংশ্লিষ্ট যে গুদাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি কর্মকর্তারা আছেন, ওনাদের ভাষ্য মতে সংশ্লিষ্ট যে গুদাম সেখানেই থাকার কথা, বাট সেটি না করে তারা হয়তো এখানে রেখেছেন। এবং আমরা যখন প্রথমে এখানে হাজির হয়ে দেখতে পারি যে এখানে একটি সারের গাড়ি যাচ্ছিল। তো এটি নিয়মিত তাদের কার্যক্রমও হতে পারে, অথবা আমাদের এনফোর্সমেন্টের খবর পাওয়ার পরেও এটি হতে পারে। তবে এখানে আমরা ইউরিয়ার পাশাপাশি এমওপি, তারপরে হচ্ছে টিএসপি সার দেখতে পাই। ওনাদের ভাষ্য মতে হচ্ছে এখন টিএসপির চাহিদা না থাকায় এটি মজুত করা হচ্ছে। জরিমানা আমরা করিনি এবং এটা করার আমাদের কাজও না। আমরা প্রথমে আমাদের কমিশন বরাবর একটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা দাখিল করব। সেই রিপোর্টে আমরা সুপারিশ করব। সেই সুপারিশের ভিত্তিতে কমিশন পরবর্তী পদক্ষেপ নেবেন, সিদ্ধান্ত নেবেন।